কোনো কাজ করে দেখাবো না, আজকে আমি তোমাদের দুটো জিনিস দেখাবো। ফার্স্ট হচ্ছে দেখাবো যে কিভাবে পিন ওয়েস্ট করতে হয়, মানে মাইক্রো ওয়ার্কার্স থেকে উইথড্রল করার জন্য, মানি উইথড্রলের জন্য ফার্স্টে কি করতে হবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো। এবং আরেকটা জিনিস দেখাবো যেটা তোমরা আমাকে অনেকেই বলছো, মানে আমার অনেক ভিডিওতেই তোমরা আমাকে কমেন্ট করে বলছো যে মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট ডিলিট করে কিভাবে নতুন অ্যাকাউন্ট ওপেন করবে, কিভাবে অ্যাকাউন্টটা ডিলিট করবে, সেটাও আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো। ওকে, ফার্স্টে হচ্ছে তোমাদের যারা নতুন নতুন মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছো তাদেরকে আমি বলি, তোমরা তোমাদের অ্যাকাউন্টে যখনই দেখবে মিনিমাম মাইক্রো ওয়ার্কার্স এর মিনিমাম উইথড্রলের জন্য $9 লাগে, ঠিক আছে, $9 মিনিমাম হলে তবে তুমি উইথড্রল রিকোয়েস্ট দিতে পারবে। $9 প্লাস হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর যেটা চার্জ থাকে, একটা প্ল্যাটফর্ম চার্জ, সেটা, ঠিক আছে। তো মোটামুটি $9.5 হলে তোমরা উইথড্রলে দিতে পারবে। তার আগে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর একটা পিন ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে, সেটা তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এই যে উইথড্রতে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা পিন ভেরিফিকেশন, কোন পিনের ভেরিফিকেশনের কথা বলছি আমি। এই যে উইথড্রলস অ্যাক্টিভ কারেক্ট পিন সাবমিটেড, এই এই জায়গাটা যাদের পিন ভেরিফিকেশন হয়নি তাদের এখানটা কিন্তু রেড হয়ে থাকবে, ঠিক আছে। এবং যাদের পিন ভেরিফিকেশন হয়ে গেছে তাদের এই জায়গাটা ঠিক যেটা আমার লেখা আছে উইথড্রলস অ্যাক্টিভ, এটা লেখা থাকবে, এবং তাদের ক্ষেত্রে উইথড্রলের আর কোনো রকম কোনো প্রবলেম থাকে না। কিন্তু যতদিন না তোমাদের এই পিনটা ওয়েভড হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ফার্স্ট উইথড্রল তোমরা করতে পারবে না। এই পিন ওয়েভড এর ব্যাপারটা কেবলমাত্র ফার্স্ট উইথড্রলের সময়ই লাগে। একবার পিনটা ওয়েভড হয়ে গেলে তারপর থেকে কিন্তু তুমি যতবার খুশি উইথড্রল করতে পারো, আর কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো ফার্স্টে তোমাদের পিন ওয়েভড কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে সাপোর্ট অপশনটা আছে, এই সাপোর্টে যাবে, ঠিক আছে। সাপোর্টে যাবে অবশ্যই। তার আগে আর একটা জিনিস বলে দিই, পিন ভেরিফিকেশন তখনই পসিবল যখন তোমার এখানে যে নামটা আছে এই সেম নাম, এবং তুমি মাইক্রো ওয়ার্কার্সে যে যখন এখানে রেজিস্ট্রেশন করেছিলে তখন যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেই নাম এবং সেই অ্যাড্রেস তোমার আইডি কার্ডের সাথে ম্যাচ করবে। আইডি কার্ডের সাথে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। যদি তোমার অ্যাড্রেস আইডি কার্ডের সাথে ম্যাচ না করে, মানে এখানে যে অ্যাড্রেসটা তুমি দিয়েছিলে সেই অ্যাড্রেসটা এবং তোমার আইডি কার্ডের অ্যাড্রেসটা দুটো আলাদা হয়, সেক্ষেত্রে তুমি করতে পারো এই সাপোর্টে এসে, মাইক্রো ওয়ার্কার্স এর সাপোর্টে এসে এখানে এই সাবমিটে ক্লিক করে ওদের সাপোর্ট টিমকে মেল করে তুমি তোমার অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। যে তুমি শিফট করছো এখান থেকে, তোমার যে অ্যাড্রেসটা তোমার আইডি কার্ডে আছে ওই অ্যাড্রেসে তুমি শিফট করছো, এসব বলে তুমি চেঞ্জ করে নিতে পারো যদি তোমার অ্যাড্রেসে কোনো প্রবলেম থাকে। বাট যদি তোমার নামে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু করা যাবে না, কারণ মাইক্রো অ্যাড্রেসের নাম কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না, ঠিক আছে। নাম কিন্তু সেমই থাকবে। ওকে, তো সেই জন্য নাম এবং অ্যাড্রেস এই দুটো ম্যাচ করছে এরকম একটা আইডি কার্ড, মানে তোমার সেটা পাসপোর্ট হতে পারে, তোমার সেটা ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, অথবা তোমার সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে। এই তিনটেই একমাত্র মাইক্রো ওয়ার্কার্স অ্যাকসেপ্ট করে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড। এই তিনটের মধ্যে মানে যে কোনো একটা যেটা তোমার ম্যাচ করছে এবং যেটা তোমার কারেন্ট, সেটাই তুমি এখানে সাবমিট করবে, ঠিক আছে। কিভাবে করবে, এই যে সাবমিট অপশনটা আছে এই সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে তুমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করতে পারো বা উইথড্রলস এন্ড পিনেও ক্লিক করতে পারো, দুটোতেই সম্ভব, ঠিক আছে। তো আমি তোমাকে অ্যাকাউন্টটাই দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে ক্লিক করবে, অ্যাকাউন্টটা সিলেক্ট করবে, করে এখানে সাবজেক্ট দেবে ভেরিফাই মাই অ্যাকাউন্ট বা এরকম টাইপেরই কিছু, যে তুমি তোমার অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাইছো। হ্যাঁ, এই ভেরিফাই মাই অ্যাকাউন্ট বা ওয়েট মাই পিন এইসব সাবজেক্ট দেবে এই ধরনের। দেন হচ্ছে এখানে তুমি লিখবে যে আই ওয়ান্ট টু উইথড্র মাই মানি, প্লিজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এরকম লিখে, ঠিক আছে। দেন এখানে এই যে চুজ ফাইলে গিয়ে তোমার যে আইডি কার্ড বা তোমার পাসপোর্ট বা তোমার ড্রাইভিং লাইসেন্সের ফটো তুলবে, একদম যেন পরিষ্কার নাম এবং পুরো সবটাই দেখা যায় ক্লিয়ারলি, এরকম একটা ফটো তুলে সেটা এখানে চুজ ফাইলে ক্লিক করে তুমি সেটা এখানে অ্যাটাচ করবে, দিয়ে সেন্ড মেসেজে ক্লিক করে দেবে, ঠিক আছে। এইভাবে তুমি সাপোর্টে মেল করবে, ঠিক আছে। এটা এটা হচ্ছে তোমার পিন ভেরিফিকেশনের জন্য মেলটা করা। এটা
একবার করলে কিন্তু হয় না, মানে ম্যাক্সিমাম টাইমই আমি দেখছি, আমি অনেকের ক্ষেত্রেই এটা দেখলাম যে আহ, অনেক লেট হচ্ছে, মানে এটা আগে লেট হতো না। আগে যখন কাজ স্টার্ট করি 2018-এ, তখন আমি যখন মেল করেছিলাম, আমার মেল যেদিন করেছিলাম আমার সেই দিনেই পিন ওয়েভ হয়েছিল। বাট এখন যারা করছে তাদের ক্ষেত্রে পিন ওয়েভ করার জন্য 3 to 4 মান্থ তাদের ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে? এবং এই যে 3 to 4 মান্থ যে ওয়েট করার ব্যাপারটা, এক্ষেত্রে কিন্তু এরকম না যে তুমি একটা মেল করে তারপর তুমি ওয়েট করতে থাকলে যে এবার যেদিন খুশি আমার পিনটা ওয়েভ হবে, এরকম কিন্তু না। তোমাকে কন্টিনিউ করতে হবে ব্যাপারটা। তোমাকে অন্তত উইকডেজে 4 to 5 ডেজ তোমাকে মেল করতে হবে সাপোর্টে। মর্নিং এর দিকে করার চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে? শনি রবিবারটা বাদ দিতে পারো, সোমবার মঙ্গলবার বা মাঝে একটা দুটো দিন গ্যাপ দিলে। এইভাবে কিন্তু তোমাকে সাপোর্টে মেল করে যেতে হবে যতদিন না তোমার পিনটা ওয়েব হচ্ছে, ঠিক আছে? কন্টেন্ট ঘুরিয়ে ফিরিয়ে দেবে, এখানে সাবজেক্টটাও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, মানে একই জিনিস একই লেখা বারবার কপি পেস্ট করবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ওরা ব্যান করতে পারে, ঠিক আছে? আর মানে এইভাবে একটু ধৈর্য ধরে করতে হবে। অনেকে আমাকে আজকেও একজন জিজ্ঞাসা করেছে যে মাইক্রো ওয়ার্কার্স থেকে আদতেও কি পেমেন্ট পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়, যদি তোমার ডকুমেন্ট সব ভ্যালিড হয়। মাইক্রো ওয়ার্কার্স ওরা ভেরিফাই করবে, কিন্তু টাইম লাগবে, ঠিক আছে? তোমাকে ওয়েট করতে হবে, প্রত্যেককেই ওয়েট করতে হবে পিন ভেরিফিকেশনের জন্য। ওকে, পিন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তারপরে এখানে উইথড্রতে গিয়ে এই লেখাটা চলে আসবে, উইথড্রল অ্যাক্টিভ। দেন তুমি প্লেস এ নিউ উইথড্রল রিকোয়েস্টে ক্লিক করে, আমার আলাদা একটা ভিডিও আছে কিভাবে তোমরা ট্রান্সফারতে দেবে, সেই রিলেটেড ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে সেম প্রসেসে তোমরা ট্রান্সফারতে দিতে পারো, ঠিক আছে? এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম তাদেরকে যারা পিন ভেরিফিকেশন হচ্ছে না বলে আমাকে জিজ্ঞাসা করো। পিন ভেরিফিকেশনটা অ্যাকচুয়ালি পুরোটাই মাইক্রো ওয়ার্কার্স এর উপর আছে, তো এক্ষেত্রে আমরা কেউই কিছু করতে পারবো না। যদি কেউ কোনো ভিডিওতে বলে যে এই প্রসেসে করেছি পিন ওয়েব হয়েছে, সেটা সম্পূর্ণ মানে আমার মনে হয় না সেটা আদতেও কিছু হবে। কারণ আমি অনেককেই কাজ শেখাচ্ছি, আমি জানি, আমি দেখছি যে বিভিন্ন জনের বিভিন্ন টাইমে হচ্ছে, বিভিন্ন প্রসেস হচ্ছে। এদের নির্দিষ্ট কোনো সিস্টেমই নেই যে এই সিস্টেমে করলে হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে ওয়েট করতে হবে, মেল করে যেতে হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, আবার আরেকটা জিনিস বলছি, যাদের ধরো এই ধরো নামে প্রবলেম আছে, যে নামটা তোমার আইডি কার্ডে ম্যাচ করছে না, প্রথমে যখন অ্যাকাউন্টটা খুলেছিলে কোনো কারণে ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমার এখানে ধরো তোমার কাছে টাকা থাকলেও কিন্তু তোমার কিছু করার নেই। তোমাকে পিন ভেরিফিকেশন তুমি করাতে পারবে না, তাই তুমি মানিটা উইথড্রল করতেও পারবে না। সেক্ষেত্রে তুমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন অ্যাকাউন্ট ওপেন করবে, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবে? এই যে সাপোর্টে আবার ক্লিক করলাম, সাপোর্টে ক্লিক করবে, করে এখানে সাবমিটে ক্লিক করবে। এটা ডিলিট কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করবে মাইক্রো ওয়ার্কার্সে, সেই প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, দেন এই যে ডিলিট অ্যাকাউন্ট, এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবে, দিয়ে এখানে লিখবে আই ওয়ান্ট টু ডিলিট মাই অ্যাকাউন্ট। এখানেও লিখে দেবে, ঠিক আছে, যে তুমি তোমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাও, দিয়ে এখানে সেন্ড মেসেজে ক্লিক করে দেবে, ঠিক আছে? তুমি তোমার দিক থেকে মেইলটা পাঠিয়ে দেবে। এখনো পর্যন্ত আমি যতজনের অ্যাকাউন্ট আমি ডিলিট করতে বলেছি বা করেছে, তারা কেউ রিপ্লাই পায়নি মাইক্রো ওয়ার্কার্স থেকে। 2-3টে দিন ওয়েট করেছে যে ডিলিট অ্যাকাউন্টের জন্য মাইক্রো ওয়ার্কার্স এর সাপোর্টে মেইল করেছে। তোমরাও যদি যারা ডিলিট অ্যাকাউন্ট করবে তারা মেইল করবে, 2-একটা দিন ওয়েট করবে। ওরা জেনারেলি রিপ্লাই করে না ডিলিট অ্যাকাউন্টের জন্য। 2-একদিন পরে তোমরা সেম নাম সেম আইডি দিয়ে নতুন অ্যাকাউন্ট একই ডিভাইসে খুলে নিতে পারো, ঠিক আছে? শুধু যদি পারো, যদি পসিবল হয়, ফোন নাম্বার ভেরিফিকেশন যখন হবে, ফোন নাম্বারটা যদি অন্য কোনো ফোন নাম্বার দাও তো বেটার হয়। ওকে, তুমি সেম নাম সেম অ্যাড্রেস সেম আইডি সব ইউজ করতে পারো, শুধু চেষ্টা করবে সেকেন্ড অ্যাকাউন্ট যখন ওপেন করবে ফোন নাম্বারটা যদি পারো তো চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে? এই নাম বা এই আর জিমেল আইডি, হ্যাঁ, জিমেল যে জিমেলটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে সেই জিমেলটা একটু নতুন ওপেন করে নিও, ঠিক আছে? তাহলেই ব্যাস, শুধু জিমেলটা নতুন করবে এবং ফোন নাম্বারটা অন্য দেবে, এই দুটো অন্য দেবে। বাকি তোমার নাম বা অ্যাড্রেস সেম হলেও কোনো প্রবলেম নেই, শুধু দেখবে একদম যেন পারফেক্ট হয়, যেন তোমার আইডি কার্ডের সাথে একদম ম্যাচ করে, ঠিক আছে? তাহলেই আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আজকে আমি তাহলে তোমাদের দুটো খুব